নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি এই নরম বিচেকলার সাথে বেগুন আর আলু দিয়ে এই বিচেকলার ছেঁচকি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি বন্ধুরা আজকের এই বিচেকলার ছেঁচকি রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই বিচেকলার ছেঁচকি রেসিপিটা দেখে নেওয়া যাক। তো আজকে এই বিচেকলার ছেঁচকি রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি এই সমস্ত সবজি ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। বন্ধুরা দেখুন, এখানে কলার খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এই কলাগুলোকে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। আর এই কলার বীজগুলো খুবই নরম, তাই ছাড়ানোরও কোনো প্রয়োজন হবে না। আর আলুটাকেও খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, আর বেগুনটাকেও আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর সব কিছু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। সবজিগুলো সেদ্ধ করার জন্য কড়াইতে জল বসিয়ে দিয়েছি, আর জলটাও গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটাকে আমি জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে আমি আলুগুলো অর্ধেক সেদ্ধ করে নেব, কেননা আলুগুলো সেদ্ধ হতে সময় লাগে। আলুগুলো সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, এবার ঢেকে দেবো। বন্ধুরা, মিনিট 3 আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, আর আলুটাও অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা কলা আর বেগুন দিয়ে দিলাম। এবার সব কিছু একটু ভালো করে নেড়ে ঘেঁটে দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব। তো এখন একটা ঢাকা চাপা দিয়ে দিলাম, সবজিগুলো সেদ্ধ হতে থাক। সেই ফাঁকে আমি একটা মশলা বানিয়ে নেব। সেই জন্য নিয়েছি 1 চা চামচ সাদা জিরা, 1 চা চামচ গোটা ধনিয়া, আর নিয়েছি 1 চা চামচ রাঁধুনি, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা। এগুলোকে আমি ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে একটা গুঁড়ো মশলা রেডি করে নিয়েছি। বন্ধুরা, আবারও প্রায় 5 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি, আর এখন সব সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। এখন এই সবজিগুলোকে আমি জল থেকে ছেঁকে তুলে নেব। এখন আমি রান্না করে নেব, সেই জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি কালো সরিষা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। সব কিছু একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে দিয়েছি, এবার আমি অনবরত এইভাবে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, একটু উল্টে পাল্টে নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আর হলুদটা আমি সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা গুঁড়ো মশলা 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। সব কিছু আমি আবারও নেড়ে চেড়ে নেব। এখন বন্ধুরা, আমি এই খুন্তির সাহায্যে সব সবজিগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো। দেখুন বন্ধুরা, এখানে সব সবজিগুলোকে আমি ভালো করে ভেঙে দিয়েছি। তো এখানে আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। তো সরষের তেলটাকে আমি সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি বিচেকলার ছেঁচকি। তাহলে বন্ধুরা, আজকের এই বিচেকলার ছেঁচকি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।